আসসালামু আলাইকুম। মেধাঙ্গনে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আংশিক ভগ্নাংশের টাইপ 4 নিয়ে। আংশিক ভগ্নাংশের টাইপ 4 এর বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যে ভগ্নাংশ প্রশ্নে দেওয়া থাকবে সেটি থাকবে হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। এবং এই ভগ্নাংশের হরে যে উৎপাদকগুলো থাকবে তার মধ্যে অন্তত একটা থাকবে হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক হরে থাকবে এবং উৎপাদকের হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে না। তাহলে হচ্ছে এই শর্তগুলো যেই ম্যাথগুলো হচ্ছে মেনে চলে সেগুলো কিভাবে হচ্ছে সমাধান করতে হয় আমরা তার একটি উদাহরণ দেখব। ধরলাম x বাই x মাইনাস 1 x স্কয়ার প্লাস 4। তাহলে দেখি তো এই টাইপে পড়ে কিনা। এখানে হচ্ছে হরে হরে সর্বোচ্চ ঘাত কত আছে বা পাওয়ার কত আছে 1, আর লবে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত আছে 1, আর হরে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত আছে x স্কয়ার দ্বারা হচ্ছে x কে গুণ দিলে হচ্ছে x কিউব। তাহলে এখানে হচ্ছে আমরা যদি ভেঙে পুরোটা গুণ দেই সর্বোচ্চ x কিউব যুক্ত একটি হচ্ছে পদ পাবো, সর্বোচ্চ পাওয়ার কিউব যুক্ত হচ্ছে একটি পদ পাবো। তাহলে হরে হচ্ছে পাওয়ার কত 3, তাহলে হচ্ছে হরের পাওয়ার হচ্ছে বড়, তাহলে এটা একটি প্রকৃত ভগ্নাংশ। এবং এখানে x 1 একটা উৎপাদক, x স্কয়ার প্লাস 4 একটা উৎপাদক, এবং এই উৎপাদকের ঘাত কত বা পাওয়ার কত 2, তার মানে এটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। এবং কোনো একটার হচ্ছে পুনরাবৃত্তি ঘটে নাই, x 1 ও একবার, x স্কয়ার প্লাস 4 হচ্ছে একবার, পুরোটা একের অধিকবার নেই। তাহলে এটি টাইপ 4 কে হচ্ছে সমর্থন করে। তাহলে আমরা এখন লিখব যে ধরি x বাই x মাইনাস 1 x স্কয়ার প্লাস 4 অভেদ কয়টি আংশিক ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করব? হরে যতগুলো হচ্ছে উৎপাদক, হরে উৎপাদক কয়টা? দুইটা। তাহলে x 1 এর জন্য একটা প্লাস x স্কয়ার প্লাস 4 এর জন্য একটা, x স্কয়ার প্লাস 4 এর জন্য হচ্ছে একটা। এখন এখানে হচ্ছে লবে কি জানি না, তাহলে হচ্ছে একটি ধ্রুবক a ধরে নিই। এখন নিয়ম হচ্ছে হরে হরে চলকের ঘাত সর্বোচ্চ যত থাকবে লবে হচ্ছে তার চেয়ে এক কম ঘাত বিশিষ্ট বহুপদী থাকবে, হচ্ছে বহুপদী থাকবে। তাহলে এখানে হচ্ছে ঘাত কত 2, তাহলে তার চেয়ে এক ঘাত কম, তাহলে কি হবে x। তাইলে এর সাথে হচ্ছে আরেকটি ধ্রুবক গুণ আকারে থাকবে আর অতিরিক্ত একটি ধ্রুবক থাকতে পারে। তাহলে হচ্ছে এটাকে দেই হচ্ছে 1 নং, এটাকে দেই হচ্ছে 1 নং। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা যখন হচ্ছে উৎপাদকের পাওয়ার হচ্ছে 1 থাকে তখন সরাসরি ধ্রুবকের জন্য বা হচ্ছে একই জন্য লিখে ফেললাম। এখানে দেখি তো যে x এর পাওয়ার সর্বোচ্চ কত 1, তাহলে তার চেয়ে পাওয়ার কমাইলে x নট এর মান কত 1, এটা তো হচ্ছে ধ্রুবকই, তাই না? এজন্য হচ্ছে এক ঘাত বিশিষ্ট উৎপাদকের ক্ষেত্রে আমরা সরাসরি লিখে দিই। আর অন্যান্য উৎপাদকের ক্ষেত্রে হরে যত ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে তার চেয়ে এক কম ঘাত বিশিষ্ট বহুপদী উপরে থাকবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের পরবর্তী কাজ কি? উভয় পক্ষকে হর দ্বারা গুণ করা। তাহলে হর দ্বারা গুণ করলে x স্কয়ার প্লাস 4 এবং x 1 কাটা থাকবে শুধু হচ্ছে x। এখন a বাই x 1 কে হর দ্বারা গুণ করলে x 1 হচ্ছে কাটা, তাহলে থাকবে কত a ইনটু x স্কয়ার প্লাস 4 প্লাস bx প্লাস c বাই হচ্ছে x স্কয়ার প্লাস 4 কে যদি আমি x 1 x স্কয়ার প্লাস 4 দ্বারা গুণ দেই তাহলে x স্কয়ার প্লাস 4 এবং x স্কয়ার প্লাস 4 কাটা থাকবে কত x 1 bx এর সাথে bx প্লাস c এর সাথে হচ্ছে গুণ আকারে থাকবে x 1। তাহলে এটাকে দিলাম হচ্ছে 2 নং, এটাকে দিলাম হচ্ছে 2 নং। এখন আগের টাইপ আলোচনা করার সময় আমরা কি বলেছিলাম যে
হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি ঘটবে না, শুধু সেই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা 2 নং সমীকরণ পর্যন্ত বের করব, আর বাকি সব টাইপের ক্ষেত্রে আমরা 2 নং সমীকরণকে ভেঙে আরো একটি সমীকরণ বের করব এবং সহগ সমীকৃত করব। তাহলে এখানে তো হচ্ছে পুনরাবৃত্তি ঘটে নাই ঠিক আছে, কিন্তু দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ চলে আসছে। এখানে কি সবগুলো এক ঘাত বিশিষ্ট না, তাহলে হচ্ছে ওই ট্রিক্সটাকে হচ্ছে সমর্থন করে নাই যে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং পুনরাবৃত্তি ঘটবে না। এর বাইরে যেহেতু আছে তাই 2 নংকে হচ্ছে ভাঙতে হবে। তাহলে আমরা ভেঙে লিখি বা x, এখন এ দ্বারা হচ্ছে গুণ করে দেই, ax² প্লাস হচ্ছে 4a প্লাস x দ্বারা bx কে গুণ দিলে হচ্ছে bx², x দ্বারা c কে গুণ দিলে হচ্ছে cx, -1 দ্বারা bx কে গুণ দিলে -bx, -1 দ্বারা c কে গুণ দিলে হচ্ছে -c। এখন আমার কাজ কি, এখন আমাকে দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা বা x হবে, এখন x² এখানে আছে, x² এখানে আছে, তাহলে কি যায়, x² কমন যায় না, আবার x এখানে আছে, x এখানে আছে, তাহলে কি ওই দুইটা পদ থেকে হচ্ছে x কমন যায়, তাই না? তাহলে আমি যদি হচ্ছে x² কমন নিই তাহলে বাকি থাকে কি, এখানে a, এখানে থাকে হচ্ছে b, তাহলে a আর b এর আগে আছে হচ্ছে প্লাস, a প্লাস b কমন নিছিলাম কি x², আর এখান থেকে যদি হচ্ছে আমি x কমন নিই, এখান থেকে যদি x কমন নেই তাহলে থাকতেছে কি প্লাস c মাইনাস b, প্লাস c মাইনাস b কমন নিয়েছি কি x, আর বাকি থাকতেছে প্লাস 4a মাইনাস c। এখন এটাকে দিলাম 3 নং সমীকরণ, এটাকে দিলাম হচ্ছে 3 নং সমীকরণ। আমরা আরো একটি কথা কি বলেছিলাম যে আমরা চেষ্টা করব 2 নং থেকে যতগুলা সম্ভব মান বের করা, যতগুলা সম্ভব 2 নং থেকে বের করার চেষ্টা করা, ঠিক আছে? তাহলে দেখি হচ্ছে আমি 2 নং থেকে কার মান বের করা যায়। এখন দেখি তো এর মান বের করতে পারি কিনা। এর মান যদি আমি বের করতে চাই তাহলে এ বাদে বাকি পদগুলোকে কি করতে হবে, শূন্য বানাতে হবে, এ বাদে বাকি পদগুলোকে হচ্ছে শূন্য বানাতে হবে। এখন দেখি তো শূন্য বানানো সম্ভব কিনা। তাহলে এখানে যে উৎপাদকটা আছে, এই একটা উৎপাদক x - 1 ইকুয়াল যদি 0 ধরি, বা এখান থেকে লিখতে পারি x = 1, তাহলে আমি কি বুঝলাম, যদি আমি 2 নং সমীকরণে x = হচ্ছে 1 বসাই তাহলে এইটুকু 0 হবে এবং 0 দ্বারা bx + c কে গুণ দিলে 0 হবে, সুতরাং থাকবে শুধু a যুক্ত পদ, তাহলে a এর মান বের করা সম্ভব। তাহলে 2 নং থেকে এর মান বের করা সম্ভব। তাহলে লিখি যে 2 নং এ x = হচ্ছে 1 বসিয়ে পাই। তাহলে 2 নং এ যদি x এর মান 1 বসাই তাহলে 1 = a * 1² + 4 প্লাস, তাহলে 1 - 1 কত 0, তাহলে পুরোটা হয়ে যাবে কত 0, বা 1 = 1 কে স্কয়ার করলে 1 প্লাস হচ্ছে 4, তাহলে হচ্ছে 5 দ্বারা কে গুণ দিলে হচ্ছে 5 এ, বা a = কত 1/5, a = হচ্ছে 1/5। তাহলে হচ্ছে আমরা এর মান পেয়ে গেছি। এখন আমাদের টার্গেট কি 2 নং থেকে আরো কোনো মান বের করতে পারি কিনা ওইটা চেষ্টা করা, তাহলে আমরা এর মান পেলাম হচ্ছে 1/5, এর মান পেলাম হচ্ছে 1/5। আচ্ছা, এখন যদি আমি 2 নং থেকে b এর মান বের করতে চাই তাহলে হচ্ছে a কে 0 বানাতে হবে, a যুক্ত পদকে 0 বানাতে হবে, তাই না? তাহলে দেখি তো a যুক্ত পদকে 0 বানানো সম্ভব কিনা। এখানে a যুক্ত পদে যে উৎপাদক আছে তার পাওয়ার কত আছে 2, এখন পাওয়ার যদি জোড় থাকে এবং এর সাথে যদি কোনো ধ্রুবক যোগ আকারে থাকে তাহলে কোনো সময় হচ্ছে শূন্য বানানো সম্ভব না। কারণ কি, আমি এখানে প্লাসের সংখ্যা নিলেও সেটা প্লাস হয়ে যাবে, মাইনাসের সংখ্যা নিলে হচ্ছে প্লাসই হয়ে যাবে। তাহলে যদি প্লাস যুক্ত সংখ্যার সাথে প্লাসের একটি সংখ্যার সাথে যদি প্লাসের একটি সংখ্যা যোগ করি তাহলে কি কোনো সময় শূন্য হবে না, সেটি কোনো সময় শূন্য হবে না, তাহলে b এর মান বের করা সম্ভব না। এখন যদি c এর মান বের করতে যাই
আবার এই যুক্ত পদকে শূন্য করতে হবে, তাহলে এই যুক্ত পদকে শূন্য করা সম্ভব না 2 নং এ, তাহলে কি c এর মানও 2 নং থেকে বের করা সম্ভব না। তাহলে এখন আমাদের কি করতে হবে, সহগ সমীকৃত। এখন আমাদের কি করতে হবে, সহগ সমীকৃত। এখন আমি জানি কার মান, a এর মান, এখন আমি আমার লাগবে কার মান, b এবং c এর মান। এখন আমি কোনটাকে হচ্ছে সমীকৃত করব, আমি কি হচ্ছে x স্কয়ার কে সমীকৃত করব নাকি হচ্ছে x কে সমীকৃত করব আগে। এখন আমি যদি x কে সমীকৃত করি তাহলে সহগ কি থাকবে, b এবং c। আমি কি কোনো একটির মান এখানে জানি, তাহলে তো ডাইরেক্ট আমার যে কোনো একটা মান বের করা সম্ভব না। তাহলে আমি চেষ্টা করব হচ্ছে ডাইরেক্ট মান বের করা। তাহলে এখন যদি x স্কয়ার কে টার্গেট করি তাহলে সহগ থাকতেছে হচ্ছে a প্লাস b। তাহলে a এর মান হচ্ছে আমি জানি, এখান থেকে হচ্ছে b এর মান বের করা সম্ভব। তাহলে আমি প্রথমে বুঝে নিব হচ্ছে আমাকে x স্কয়ারের সহগ সমীকৃত করা উচিত সহজে সমাধানের ক্ষেত্রে। তাহলে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই, কি পাই, বাম পাশে কি x স্কয়ার আছে, না, x স্কয়ার নাই মানে কি এর সহগ কত, 0 ইকুয়াল, আর x স্কয়ারের সহগ এই পাশে কত আছে, a প্লাস b বা 0 ইকুয়াল হচ্ছে এর মান কত, 1/5 প্লাস হচ্ছে গা b, তার মানে b এর মান কত দাঁড়াইতেছে, -1/5 তাহলে b এর মান কত পেয়ে গেলাম, b এর মান পেলাম হচ্ছে -1/5। এখন আমার কাজ কি, c এর মান বের করা। এখন আমার কাজ হচ্ছে c এর মান বের করা। এখন যদি আমি x কে সমীকৃত করি, এক যুক্ত পদকে যদি সমীকৃত করি তাহলে এখানে আছে c এবং b, আমি b এর মান জানি, তাহলে c এর মান বের করা সম্ভব না, হ্যাঁ অবশ্যই সম্ভব। তাহলে x এর সহগ সমীকৃত করি ভাই, তাহলে বাম পাশে এখন তো x আছে, তাই x এর সহগ কত আছে, 1 ইকুয়াল, আর এখানে x এর সহগ আছে হচ্ছে c মাইনাস b বা 1 ইকুয়াল c এর মান বের করব, আর b এর মান কত জানি, -1/5, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস, আর থাকতেছে হচ্ছে 1/5 বা c ইকুয়াল হচ্ছে 1 - 1/5 থাকতেছে। যদি আমি 5 লসাগু নেই তাহলে 5 থেকে 5 মাইনাস হচ্ছে 1, তাহলে হচ্ছে 4/5, তাহলে থাকতেছে হচ্ছে 4/5। ওকে, তাহলে c এর মান কত পেলাম, c এর মান পেলাম হচ্ছে 4/5। এখন আমার কাজ কি, আমি a b c এর মান পেয়ে গেছি। এখন যদি আমি এক নং এ হচ্ছে a b এবং c এর মান বসায়া দেই তাহলে এটা হচ্ছে আমি নির্ণয় আংশিক ভগ্নাংশ পেয়ে গেলাম, তাই না। তাহলে আমার এখন কাজ হচ্ছে এতটুকু, যে এক নং এ a b ও c এর মান বসিয়ে পাই। তাহলে এখন কত ছিল, x - 1 x স্কয়ার প্লাস 4, এর মান কত পাইছি, 1/5, এর মান পাইছি 1/5 ইকুয়াল হচ্ছে বাই হচ্ছে x - 1 প্লাস b এর মান কত, b এর মান হচ্ছে -1/5 সাথে আছে x, আর c এর মান কত পেয়েছি, 4/5, পাই হচ্ছে গা x স্কয়ার প্লাস 4। ইহাই কি নির্ণয় আংশিক ভগ্নাংশ, ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। আর একটি লাইন হচ্ছে বা ইয়ে করা যায়, তাহলে এখানে কি ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থাকলে নিচেরটা হচ্ছে উল্টে যায়, তাহলে কি হবে, x - 1 এর নিচে মনে মনে 1 আছে না, তাহলে 1 যাবে উপরে, x - 1 থাকবে নিচে, তাহলে 1/5 * x - 1 প্লাস, এখানে হচ্ছে উপরে আমি 5 লসাগু নিতে পারি না, 5 যদি লসাগু নেই তাহলে কত থাকবে, -x প্লাস 4 বাই হচ্ছে 5, তাহলে এখন কি 5 এর সাথে এটা উল্টে গিয়ে 1 যাবে উপরে, আর 5 এর সাথে থাকবে x স্কয়ার প্লাস 4, তাহলে আমি লিখতে পারি হচ্ছে -x প্লাস 4 বাই হচ্ছে 5 * x স্কয়ার
+4। তাহলে এই হয় কি নির্ণেয় আংশিক ভগ্নাংশ।